বেশ কয়েকদিন আগে একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন ছিল, তো তার জন্য রেডি হওয়ার সময় একটা ভিডিও করেছিলাম। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর প্রথমেই আমি দেখো শাড়িটা পরে নিয়েছি, নইলে অন্যবার আমি আগে মেকআপ করি তারপর শাড়িটা পরি, কিন্তু আজকে মনে হলো যে না, আগে শাড়িটাই পরে নিই তারপর মেকআপ করবো। তো এদিকে আমার শাড়ি পরা কমপ্লিট, এরপর হচ্ছে অন্নপ্রাশন বাড়ি যাবো, ওই জন্য জাস্ট একটু মতো মেকআপ করবো। আর এদিকে আমি নিয়ে নিয়েছি ফিটমিট, যেটা আমি সবসময় ইউজ করি, ওই মেকআপটা একটু মতো করবো। আর এই হালকা ফুলকা মেকআপের জন্য ব্লেন্ডারের প্রয়োজন হয় না, আমার হাতগুলোই ব্লেন্ডারের কাজ করে দেয়। যদিও আমি খুব একটা ভালো মেকআপ করতে পারি না, কিন্তু ওই কাজ চালাবার মতন হয়ে যায়। শুধুমাত্র বিয়ে বাড়ি গেলে এখন খুব একটা মেকআপ করা হয়, নইলে অন্য কোথাও গেলে মেকআপ তো করি না। তো ওই জন্য এখন আবার ভুলে যায় যে কোন জিনিসটার পর কোনটা আর কি মাখতে হয়। ওই জন্য এখন সবকিছু বিছানার মধ্যে পরপর আমি সাজিয়ে রেখে দিই যে হ্যাঁ এটার পর এটা, এটার পর এটা দিতে হবে। তো দেখো এখন আমি হচ্ছে একটু চোখে আইশ্যাডো দিচ্ছি। আর এইগুলো যে কবে থেকে কিনেছি, আর এগুলো দেখো খুব একটা ইউজ হয়ও না, তো ওই জন্য আমার তো মনে হচ্ছে এগুলো ডেট চলে যাবে, তাও এগুলো আমার আর শেষ হবে না, তাই আজকে একটু মতো করলাম। আর লাইনার পরতে আমি খুবই ভালোবাসি, কিন্তু নিজে খুব ভালো একটা পরতে পারি না, কিন্তু যেমনই পরতে পারি পরে নিই, যে হ্যাঁ নিজে আমার মনে হয় যে আমার ঠিকঠাক লাগছে, মানে ঠিকই লাগছে। তো যাই হোক পরে নিয়েছি। এরপর পরবো আমি লিপস্টিক। এই কালারটা আমার এত ভালো লাগে যে আমি বাঁচিয়ে পরি, যাতে করে অনেক দিন ধরে আমি এটা আর কি ইউজ করি। আর এই লিপস্টিক পরার সময় আমার ছোটোবেলাকার একটা কথা এত মনে পড়ে যায়। আমার আর আমার দিদির ঝগড়া হলেই আমরা প্রথমেই বলতাম যে যা তোর লিপস্টিকগুলো আলাদা কর, মানে আমাদের ঝগড়া হলেই আমরা এটাই প্রথমেই বলতাম। তো দেখো এরপর তো জুয়েলারি পরবো। আর এখন সোনার যা দাম, মানে সোনার গয়না পরার ইচ্ছাটাই মরে গেছে। তো এখন আমি এই জুয়েলারিগুলো পরছি। আমি জানি না এগুলোকে মানে আসলে কি জুয়েলারি বলে, তো আমরা তো এখানে মেটালের জুয়েলারি বলি। তো এই জুয়েলারি, আর এই জুয়েলারিগুলো এত সুন্দর ম্যাচিং হয়ে গেছে, কেউ ধরতেই পারবে না যে এগুলো সেটের নয়। আসলে কানেরগুলো আমি কিনেছিলাম দিদির বাড়ি গিয়েছিলাম রথের মেলার সময়, সেখান থেকে। আর মালাটি কিনেছিলাম তারাপীঠ গিয়েছিলাম তখন। তো একদম পুরো ম্যাচিং হয়ে গেছে। তো দেখো এরপরে তো আমি ভাবছিলাম চুলটা কি বাঁধবো, তারপরে আমার মনে পড়লো মা তো বিষ্ণুপুর থেকে যে কাটা ক্লিপগুলো নিয়ে এসেছিলো, ওইগুলো শাড়ির সঙ্গে পরলে খুব ভালো লাগে। তো ওই জন্য দেখো ওরকম করেই চুলটা বেঁধে নিয়েছি, আর ক্লিপটাও লাগিয়ে নিয়েছি। এরপর সিঁদুর পরে নিয়েছি, আর এরপর পরবো টিপ। আর আমি যেহেতু আগের দিন একটা আমাদের নেমন্তন্ন বাড়ি ছিল, তো সেখানে আমি বড় একটা টিপ পরে গিয়েছিলাম। তো আমার ছেলে তো দেখে বলছে তোমাকে একটুও ভালো লাগছে না, তুমি কেন বড় টিপ পরেছো। তো ওই জন্য আজকে আর বড় টিপ পরলাম না, মানে যে টিপগুলো পরি আমি সেই ছোট্ট সাইজের টিপটাই পরেছি। তো এই যে দেখো রেডি হয়ে তো চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে। আর আজকে নিয়ে আমাদের 3 দিন এই নেমন্তন্ন বাড়িতে খাওয়া দাওয়া চলছে, তো ওই জন্য আর ভালো লাগছে না। আর আজকে ওই জন্য আমি দেখো একদম লেবু, নুন আর ভাত এই দুটো দিয়েই খাচ্ছি, কারণ আমার মানে আর ভালো লাগছে না এই রিচ খাবার খেতে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে